আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাইনালি গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিছে এবং যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার জন্য ফাইনালি সিদ্ধান্ত নিছে, তো এটার আবেদন কবে থেকে শুরু হচ্ছে, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষার মানবন্টনটা বা কি, সে সংক্রান্ত সকল কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে এ মাসের ২৬ তারিখে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছিল যাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতরে থাকে। কিন্তু সেই চিঠি পাওয়ার পরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩০ তারিখে সভা করার মাধ্যমে তারা ফাইনালি সিদ্ধান্ত নিছে তারা সেই চিঠির যে সিদ্ধান্ত সেটা গ্রহণ না করে তারা সিদ্ধান্ত নিছে তারা আলাদাভাবেই এককভাবে ভর্তি পরীক্ষা নেবে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আজকেই মিললে একটা পরীক্ষা তাদের হয়ে গেল ভর্তি পরীক্ষা, এজন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিবে। যেহেতু আলাদাভাবে পরীক্ষা নিবে তার আবেদন সংক্রান্ত সকল তথ্য এর জন্য আমি মিলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তো প্রথম কথা হলো, এই বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে কত স্টুডেন্ট চান্স পাবে? এবার টোটাল ১১০০ জন স্টুডেন্ট এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাবে। আবেদন যোগ্যতা হলো এসএসসি ২০২০, ২১, ২২ আর এইচএসসি ২৩ অথবা ২৪-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তার মানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে এবং সেকেন্ড টাইমের এখানে কোনো ধরনের মার্ক কাটা যাবে না। আর এখানে এ ইউনিট হলো সায়েন্সের ইউনিট, এই ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে। এখানকার আবেদন যোগ্যতা হলো 3.50 করে আলাদাভাবে এসএসসি আর এইচএসসিতে লাগবে, আর দুইটা জিপিএ যোগ করে 8 পয়েন্ট হলে আবেদন করা যাবে। আর চান্স পাওয়ার পরে কিছু আলাদা কিছু শর্ত আছে, শর্তগুলো এখানে লেখা আছে, একটু পড়ে নেবেন। তারপর হলো বি ইউনিটটা হলো কলা, মানবিক এবং বাণিজ্য সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ, তার মানে এখানে ল সাবজেক্টটাও আছে এবং এই বি ইউনিটেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। তো যারা যদি বিজ্ঞানের স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে আলাদাভাবে 3 পয়েন্ট করে লাগবে, আর দুইটা জিপিএ যোগ করে 7 পয়েন্ট হলে বিজ্ঞানের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য শাখার স্টুডেন্টকে দুইটা মিলে 6.50 লাগবে, মানবিকের স্টুডেন্টের দুইটা মিলে টোটাল 6 পয়েন্ট লাগবে। আর এখানে আলাদাভাবে একটা শর্ত আছে, শর্তটা একটু দেখে নেবেন। সি ইউনিট আছে, সি ইউনিটটা হলে এখানে মিলে কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত এবং সি ইউনিটেও সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে 3.50 করে লাগবে সায়েন্সের স্টুডেন্টকে, আর টোটাল 7 পয়েন্ট হলে সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য শাখার স্টুডেন্টকে আলাদাভাবে 3 পয়েন্ট লাগবে, আর টোটাল 6.50 হলে বাণিজ্য স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে। আর মানবিক স্টুডেন্টকে টোটাল লাগবে কত? 6 পয়েন্ট, তবে আলাদাভাবে 3 পয়েন্ট করে কিন্তু থাকা লাগবে। আর আমি মেনলি যেখান থেকে আজকের এই তথ্যগুলো কালেক্ট করছি সেটা হলো ডেইলি ক্যাম্পাসের যে নিউজ, সেখানে দেওয়া আছে যে মেনলি ফাইনালি যে সভাটা হয়েছে সেটা কিন্তু 30 তারিখে। আর গুচ্ছ যে আন্দোলনটা হলো, শিক্ষার্থীরা যে আন্দোলন করলো ইউজিসিতে, তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা মেনলি কিন্তু 26 বা 27 তারিখে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরে তারা কিন্তু 30 তারিখে সভা করছে এবং সেই সভায় বা কাউন্সিলের যে জরুরি সভাটা হয়েছে সেই সভাতে মেনলি তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এই চিঠিটাকে তারা গ্রহণ করেনি বা চিঠির যে নির্দেশনা সেটা তারা মানেনি, না মেনেই তারা আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিছে। এবং ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে? ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে মেনলি এপ্রিলের 19 তারিখে সি ইউনিটের পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষা হলো মে মাসের 3 তারিখে সকাল 10টা থেকে 11টা, বি ইউনিটের পরীক্ষা মে মাসের 3 তারিখে বিকাল 3টা থেকে 4টা। আর আবেদন শুরু হচ্ছে কবে থেকে? আবেদন শুরু হচ্ছে হলো ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিটের জন্য 1000 টাকা, যে ইউনিটে আপনি আবেদন করেন না কেন। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে। যেহেতু আবেদন 2 তারিখ থেকে শুরু হচ্ছে, তো আবেদন শুরু হয়ে গেলে তারপরে সেই বিশ্ববিদ্যালয়কে কিন্তু গুচ্ছের ভিতরে আনাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তো এর জন্য এবার বলা হচ্ছে যে গুচ্ছতে হয়তো বা 24টা বিশ্ববিদ্যালয় কখনোই থাকবে না, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো থাকবে না, এটা ফাইনালি জানা দিচ্ছে। সাস্টও থাকবে না, সেটাও জানা দিচ্ছে। খুলনা ইউনিভার্সিটিতেও না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো অলরেডি ফাইনালি তারাও জানাই দিল যে তারাও গুচ্ছতে থাকতেছে না। তার মানে গুচ্ছতে এবছর হয়তো বা 17টা বা 20টার মতো বিশ্ববিদ্যালয় থাকবে, বাকি 4 থেকে 5টা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। যেহেতু পরীক্ষাগুলো মোটামুটি মে মাসের দিকে সবগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হয়ে যাবে, এই জন্য আপনাদের এখন উচিত হলো
ভালো করে প্রস্তুতি নেওয়া। ভালো করে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে গুচ্ছতেও যেমন আপনার চান্স হবে, আর কয়েকটা বিশ্ববিদ্যালয় যদি বের হয়ে যায় সেখানেও পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি চান্স পাবেন। এর জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়াশোনা করা, প্রস্তুতি এবছর ভালো করে আপনাকে অবশ্যই নিতে হবে। সো যারা চাচ্ছেন এখন অন্তত প্রথম থেকে শুরু করে ঘরে বসেই অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ক্লাসগুলো অনলাইনে করতে পারবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু শেখানো হবে। কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং কেউ যদি মনে করেন যে আপনি এই কোর্সে ভর্তি হবেন বাট ভর্তি হওয়ার আগে আপনি 2 থেকে 3টা ক্লাস ফ্রি করতে চান, এই ফ্রি ক্লাস করারও সুযোগ সুবিধা আছে। তো যারা চাচ্ছেন ফ্রি ক্লাস করার পরে ক্লাসগুলো ভালো লাগলে তারপরে কোর্সে ভর্তি হবেন, তারা যদি ফ্রি ক্লাসটা করতে চান প্রথমে যেটা করবেন, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন? লিখবেন যে আমি ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে চাই, কিন্তু ভর্তি হওয়ার আগে আমি 2-3টা ফ্রি ক্লাস করতে চাই। এটা লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাকে আমরা 2-3টা ডেমো ক্লাস পাঠিয়ে দিব। সেই ডেমো ক্লাসগুলো দেখার পর যদি আপনার ক্লাসগুলো ভালো লাগে আপনি তারপরে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এখানে অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেট। তো আশা করি প্রস্তুতি ভালো করে নেবেন। প্রস্তুতি ভালো করে নিলে আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।